मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा। अल्लाह अकबर। रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर तरीका যারা অবলম্বন করবে না ওরা চিরকালের জন্য জাহান্নামে পড়বে। ঠিক কি না? भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है। कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है। मुहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाह गर उनके बाद कोई भी करे दावा नबुवत का। नबीर परे नबी আছে আমার নবী খাতামুন নবী। কথা বলেন ঠিক কি? সর্বশেষ নবী। বিশ্বাস না করলে ঈমান থাকবে? জোরে বলেন। যারা বিশ্বাস করে না তারা মুসলমান না কাফের? বেঈমান, কাফের, মুশরিক। এদেরকে যারা কাফের মনে করবে না এরাও কাফের। কথা বলেন ঠিক কি না? আরে জামিয়া ইউনুসিয়া তো এই কাদিয়ানীদের উৎখাত করার জন্য এখানেও জামিয়া ইউনুসিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। কথা বলেন ঠিক কি? ঠিক না? হযরত ইউনুস রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশের মানুষ না, ইন্ডিয়ার মানুষ। জানেন আপনার? যার নামে এই মাদ্রাসা মাদরে ইলমি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া। হযরত ইউনুস রহমাতুল্লাহ আলাইহির বাড়ি সাহারানপুরের মুজাফফরনগর, ইন্ডিয়া। আল্লাহর হাবিব তাকে স্বপ্ন দেখাইছে, তুমি ইন্ডিয়াতে থাকার দরকার নাই, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে যাও, ওখানে কাদিয়ানীদের আখড়া, কাদিয়ানীদের আস্তানা, ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা করো, কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করতে হবে। মোহতারাম হাজিরিন, ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে বেশি কাদিয়ানী। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বসে বসে সব শুনছে। একবার পাকিস্তান থেকে কাদিয়ানীদের এক লিডার আছে, বাহাদুর আয়েশা বলতেছে, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द कर। এখানে যে ফখরে বাঙ্গাল বসা আছে এই মগার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি? আরে তিনি তো শুধু আলেম নয়, তিনি ফখরে বাঙ্গাল। ছাত্র জীবনে কাদিয়ানীদের সাথে মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করেছে ইন্ডিয়া। সাধারণ
এই খবিসা এসে কয় মেরে ফেরিকে মুকাবিল জুবি দাওয়া করে, আমার বিপরীত পার্টি এন্টি পার্টি যে কোনো দাবি করবে মাই উসে রদ করুন। হজরতে বকরে বাঙ্গাল পান খায়, আপনারা মুরব্বীরা দেখছেন, পান খায়, পানের মধ্যে চুন লাগায় আর কয় मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, तू उसे अब तिल हो, तू उसे रद कर। বেশি কোনো দাবি না, আমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপের বেটা হইলে তুই এটারে বাতিল কর, বাতিল করলে ঈমানদার থাকবে। এখন এর পায়জামা গরম। আরে এমন এক কথা কইছে, এটারে না বাতিল করতে পারতেছি না রাখতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? বড় বড় কাদিয়ানি আসতো, পারে নাই, এখানে ফকরে বাঙ্গা আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদুল ফাতা সিমরাইল কান্দির, এটা ছিল কাদিয়ানিদের আখড়া। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে এটার নাম রাখা হয়েছে মসজিদুল ফাতা। এই হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন যোগে তাকে ব্রাহ্মণবাড়িয়াতে পাঠাইছেন। এই জামিয়া ইউনূসের গায়ে হাত দিও না, হাত জ্বলে যাবে। কথা কয় না? যারা জামিয়া ইউনূসেতে হামলা করতে চাইছিল এখন বাটি চালান দিয়া খুঁজা পাওয়া যাবে। কথা কইছিল না জামিয়া ইউনূসের ভাঙ্গা পালাইব, জামিয়া ইউনূসের ছাত্র ওস্তাদ আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করতেন, বোম মারলে পাওয়া যাবে, বাটি চালান দিয়ে পাওয়া যাবে। বেটা খবর নাই কার সম্পর্কে কথা বলছে। কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে আস্থা করে, ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষেপ করে। ঠিক কিনা বলেন? আছে এখন খুঁজে পাওয়া যাবে। যারা বেশি বেশি বাহাদুরি করত, আলেম ওলামাদেরকে সন্ত্রাস বলতো, মৌলবাদ বলতো, সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, এখন লাইট মারলে কোনোটারে পাওয়া যাবে। কথা কয় না? ব্রাহ্মণবাড়িয়ার তো একটা আসিল, এখন এটা খুঁজলে পাওয়া যাবে। মাটির উপরে আসে না নিচে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? মিয়া এত সহজ। गरुन के बाद कोई भी करे दावा नबूवत का, वह मलउन वह मलउन उनके सर कुचलना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। गर कोई हो कादियानी और दिखरी और परवेज़ी, तो ऐसे फितन बाजू को मरना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु আকবার। খাতমে নবুয়তের পক্ষে দাঁড়ানোর জন্য, আল্লাহ নবীর শাফাত পাওয়ার জন্য 15 তারিখে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, আর কিছু না থাকলেও ওই দিন যদি খাতমে নবুয়তের পক্ষে একটু সময় দিই, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দাঁড়াইতে পারি, আল্লাহর হাবিবকে বলতে পারবো, ও নবী, আমল নাই, বিশেষ কোনো ইবাদত নাই, কিন্তু তোমার খাতমে নবুয়তের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়েছে। কথা বলেন। কারণ কাদিয়ানীরা আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আমাদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তো বলতেছিলাম আল্লাহর হাবিব সরকারে দু আলম উম্মতের জন্য কাজ, তাই না? মনে আছে তো? আল্লাহ পাক বলেন
ও জিবরাইল পয়গম্বরকে জানিয়ে দাও, না না আমি এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার পয়গম্বরের কষ্ট হয়। আমি পয়গম্বরের কষ্ট হয় মতো কোনো রায় দেব না, কোনো সিদ্ধান্ত দেব। সুবহানাল্লাহ বলে। আর ভাইরা, তাই আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে, জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে যাইতে রাজি। তাই আমাদের ভাগ্য কত ভালো, শেষ জামানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে সর্বকালের সর্বযুগের সর্বশেষ নবী, আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে রাজসাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ কয় তোমাদেরকে আমি খিয়ার না দুলা মধ্যপন্থী উম্মত বানাইলাম, কারণ কিয়ামতের ময়দানে তোমরা আমার আদালতের সাক্ষী হবে। সুবহানাল্লাহ। তোমাদের উপর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব নাযিল করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিন তোমাদেরকে দিলাম। আল্লাহু আকবার বলেন। সপ্তাহের সবচাইতে সেরা দিন, সবচাইতে লিডার দিন জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সরদার হলো জুমা। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রে, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তাই উম্মুল কুরা ইসলামিয়া বাশারিয়া মাদ্রাসা থেকে আজকেও হাফিজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। প্রতি বছর লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাহির হয়। এমনও দেখা গেছে ৬-৭ বছরের বাচ্চাও হাফেজ হয়, ঠিক না? আমার ভাগে স্কুলে পড়লে দেখা যায় একটা কবিতা মুখস্থ করলে ২ দিন সময়। আর এমনও হাফেজ বাচ্চা আছে যারা এক বৈঠকে আধা পারা সবক শোনায়। সুবহানাল্লাহ। কালকে কয়ে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিলাম। আমি আমার অনেক বয়ানে বলি, কোরআনের বিরোধিতা যত বাড়বে হাফেজদের বয়স তত কমবে। বিরোধিতা বাড়বে ৬ বছরের জায়গায় ৫ বছর, আরো বাড়বে ৪ বছর হবে, আরো বাড়বে ৩ বছর হবে, আরো বাড়বে ২ বছর হবে, আরো বাড়বে ১ বছর হবে। সুবহানাল্লাহ। আস্তে কম। বাচ্চার মাকে খবর দিলাম, বাচ্চার মা পাগলের মতো দৌড়াইয়া আসে, পাশের রুমে দাঁড়াইয়া কান্দে আর কয়, বুঝেছি রে উস্তাদজি, মনে হয় আমার বাচ্চাটা কোনো দুষ্টুমি করছে। এই জন্যে আপনি আমাকে খবর দিয়েছেন। মা মা কান্দে আর কয়, বদদুয়া দিয়েন না, বাচ্চাটার বাবা না, এতিম সন্তান। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় কোনো সংসার করি নাই। এ মা, হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিবে,
দ্বিতীয় কোনো সংসার করবে না। পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মেয়েরা পারে, পুরুষরা পারে না। এই জন্য গ্রামগঞ্জের প্রবাদ বাক্য আছে, মা মারা গেলে বাবা তাওই হয়ে যায়, তালই হয়ে যায়। মারা পারে, বাবারা পারে না। ওই মা কান্দে আর কয়, উস্তাদ জি মাফ করে দিয়ে, ছোট্ট বাচ্চা বুঝে নাই। উস্তাদ কয়, না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে। তুমি বললা তাকে প্রাথমিক শিক্ষা দেওয়া। আমি যখন তাকে নিয়ে বসলাম, দেখলাম 1 পারা নয়, 2 পারা নয়, টোটাল 15 পারার হাফে। এ মুসলমান, মেশিন যেমন হয় প্রোডাক্ট সেরকম হয়। কথা কয়, মেশিন ভালো তো মাল ভালো, মেশিন খারাপ প্রোডাক্ট খারাপ। যে মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা মেনটেন করে, ওই মা সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। কারণ এটার প্রভাব সন্তানের উপর পড়ে। জোরে বলুন ঠিক কিনা? মা ডাক দিয়া কয়, মনে হয় ওই বাচ্চাটা যখন পেটে ছিল 15 পারা আমি মুখস্থ করেছিলাম। মনে হয় রে ওই বাচ্চাটাও পেটের থেকে 15 পারা মুখস্থ করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ কি মার পেটকে হেফজখানা বানাইতে পারে না? আর জোরে বলেন, পারে না? পারে। যত ষড়যন্ত্র বেশি হবে তত আল্লাহ কোরআনকে আরো এক ধাপ আগিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের ছোট ছোট কুচি কাঁচা বাচ্চারা বিশ্ব কম্পিটিশন, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় গিয়ে বিশ্বকে তাক লাগাইয়া আমার দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। আজ পর্যন্ত দেশের কোনো ক্রিকেটার, দেশের কোনো ফুটবলার পারে নাই যা পারছে আমার কোরআনের পাখিরা। ঠিক কিনা বলেন? খুরশিদে দীনে, খুরশিদে দীনে আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আরে কোরআনের লাইট তো আল্লাহ দিয়েছে। তুমি সুরতালি কুরুতালি ষড়যন্ত্র কইরা কোরআনের লাইট বন্ধ করো। যারাই বন্ধ করতে যাবে তারাই অফ হয়ে যাবে, কোরআনকে কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? খুরশিদে দীনে আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म गुनल का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल यहाँ के शोला है, हर सर्व यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। কত ষড়যন্ত্র ফেরাউনের যুগ থেকে নিয়ে, নমরুদের যুগ থেকে নিয়ে দ্বীনের ইসলামের কোরআনের বিরুদ্ধে একটাও সফলতার চেহারা দেখতে, বরং যারা ষড়যন্ত্র করছে সবগুলো জুতার পিটা খায়া দুনিয়া থেকে। ঠিক কিনা বলেন? কোহসার यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा,
तारीख कबों से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद আরে কি করে তুমি সফল হবে? কোরআনের এই মাদ্রাসাগুলোর ভিত্তি তো সরকারি দো আলম নবী তার লাঠি মুবারক মিয়া। গোটা বিশ্বের সমস্ত শক্তি মহাশক্তি পরাশক্তি একত্রিত হয়ে ষড়যন্ত্র করলো, কোরআন কোনোদিন দমে যাবে না, কোরআন সামনের দিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক কিনা? এই স্লোগান এখন থুক্কু থুক্কু, বুঝেন তো? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে এই স্লোগান, এখন হলো এই স্লোগান দিলে, এখন স্লোগান হতে হবে যে কোরআন সুন্নাহর আলো সংসদে যাও। বহু তন্ত্র মন্ত্র আমরা দেখছি, বহু রাজনৈতিক দল দেখছি, কোনোটার দ্বারাই শান্তি আসি নাই। একমাত্র কেবলমাত্র কোরআনের মাধ্যমে শান্তি আসতে পারে। কথা বলেন। মোহতারাম হাজির, তাই ইতিহাস ষড়যন্ত্র করে লাভ, পক্ষে থাকো লাভ আছে। ঠিক কিনা বলেন? এই ব্রিজের গোড়াতে উম্মুল কুরা, কি সুন্দর নাম এই মাদ্রাসা। উম্মুল কুরা হলো সে মক্কার পূর্ব নাম। উম্মুল কুরা বাক্কা এবং উম্মুল কুরা বলা, কোরআনে এই শব্দটা আছে। আপনাদের এলাকার সন্তান সাহস করে, আপনাদের হিম্মত নিয়ে পরামর্শ নিয়ে এখানে একটা কোরআনের মাদ্রাসা, মনে রাখেন কোরআনের মাদ্রাসা যে এলাকায় থাকে এই এলাকায় আল্লাহ আযাব গজব পাঠায়। ঠিক কিনা বলেন? আর এটা কি আমার স্পষ্ট করে বুঝান লাগবে না? করোনার সময় গোটা বাংলাদেশ ছিল নিরাপদ, 2-3 জন মারা গেছে, কিন্তু কোরআনের কারণে আল্লাহ গোটা দেশকে হেফাজত। অন্যান্য রাষ্ট্রগুলো, আধুনিক রাষ্ট্রগুলো লন্ড ভন্ড হয়ে গেছে, সেই তুলনায় বাংলাদেশ কিছু। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের পক্ষে থাকলে লাভ না। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র হোক, কোরআনের কোন আয়াত তো দূরের কথা, সূরা তো দূরের কথা, একটা জের জবর নুক্তার কেউ পরিবর্তন ঘটাইতে। কোরআনের কপি যদি নদীতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ, তাই কি কোরআন বিলুপ্ত হয়ে যাবে? এই ছোট্ট ছোট্ট হাফেজদেরকে ডাইকে বলা হবে ইকরা, পড়ো। সূরা ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করবে, মোবাইলের মধ্যে গোটা কোরআন রেকর্ড হয়ে যাবে, পুনরায় আবার পৃথিবীর মধ্যে কোরআন জিন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে গোটা কোরআন ঢুকাই দিলাম। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন, বলেন তো দেখি সিনার মধ্যে যে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইছে, লাইট মারলে দূরবীন দিয়া যদি পরীক্ষা করা হয় একটা অক্ষর পাওয়া যাবে। কি সূক্ষ্মভাবে আল্লাহ হেফাজত করছেন, সুবহানাল্লাহ। একদল লাগাই দিয়েছে কোরআনের শব্দগুলো মুখস্থ করার জন্য, আরেক দল কারি সাহেবরে লাগাই দিয়েছে তার উচ্চারণগুলো ঠিক করে কেরাত পড়ার জন্য, আরেক দলকে আল্লাহ লাগাই দিয়েছে তার মাসলা মাসাইল বের করে তাফসীর বের করে বাহির করে মানুষের সামনে পেশ করার জন্য, আরেক দলকে আল্লাহ লাগাই দিয়েছে দুশমনদের সঙ্গে জিহাদ করে তাদেরকে পরাস্ত করার জন্য। কথা বলেন ঠিক কি? সম্মানিত সুধী, তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে যাব, মাদ্রাসাটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। কি বলেন ঠিক কিনা? মহব্বত রাখবেন, ভালোবাসার সম্পর্ক রাখবেন। এই কোরআনের পাখিগুলোর সাথে
মহব্বতের ব্যবহার করবে ইনশাআল্লাহ। যেদিন কেউ আমার আপনার আপন বলে স্বীকার করবে না, সেদিনই কোরআনের পাখিরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আজকে যে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে, হাদিস আমি পড়েছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে বিশাল মহাসম্মেলনে, যেই সম্মেলনের সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা তো মনে হয় এর মতোই হবে না, আর একটু বড় সড়ো হবে। সুবহানাল্লাহ। প্রধান অতিথি, চিফ গেস্ট আল্লাহর হাবিব হবেন সরকারে দো আলম। সুবহানাল্লাহ।